আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। রাবেয়া কদিন ধরে সিনেমা দেখার জন্য জ্ঞান জ্ঞান করছে। তাকে নিয়ে একদিন দেখলে হয় ইয়েলো স্কাই। বাসায় এসে দেখি গেটে তালা ঝুলছে, তালার সঙ্গে আটকানো ছোট চিরকুট। খোকা, সবাই মিলে ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছি, সন্ধ্যার আগে ফিরবো না, তুই এসে পড়। রাবেয়া, ক্লান্তি লাগছিল খুব, কোথাও গিয়ে চাটা খেলে হতো। এই চিঠিটা সম্ভবত তোমাকে লেখা। তাকিয়ে দেখি বেশ লম্বা নিখুঁত সাহেবী পোশাকে এক ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়েছেন। কপালের দুপাশে চুলে পাক ধরলেও এখনও বেশ শক্ত সমর্থ চেহারা। তুমি বলছি বলে কিছু মনে করনি তো? ছেলের বয়সে তুমি। না না, কিছু মনে করিনি, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। চিনবে কী করে, আমি তো পরিচিত কেউ না। রাবিয়া বলে এই বাড়িতে একটি মেয়ে আছে না? জি, আমার বোন। ছোটোবেলায় সে যখন স্কুলে পড়তো তখন তার সঙ্গে আমার পরিচয় হয়। তাকে দেখলেই আমি গাড়িতে করে লিফট দিতাম। তাই নাকি? হ্যাঁ, বড় ভালো মেয়ে। অনেক দিন দেশের বাইরে ছিলাম, কিছুদিন হলো এসেছি, ভাবলাম মেয়েটিকে দেখে যাই। এসে দেখি তালা বন্ধ। তালার সঙ্গে চিঠিখানা পড়ে দেশলাইট কিনতে গিয়েছিলাম, আর তুমি এসেছো। আপনাকে বসাই কোথায়? আসেন, চা খান এক কাপ। না, আমার ডায়াবেটিস, চা থাক। তুমি মেয়েটিকে এই চকলেটগুলো দিয়ে দিও। আচ্ছা। ভদ্রলোক কালো ব্যাগ খুলে চকলেট বের করতে লাগলেন। বিদেশে থাকাকালীন প্রায় মনে হতো মেয়েটির বিয়ে হয়ে যায়নি তো। হলে কোথায় হলো? না, বিয়ে হয়নি এখনও। আচ্ছা, তাহলে যাই। কেমন? রাবে বেশ মেয়ে তো। পথের লোকজনের সঙ্গে ছোট বয়সেই কেমন খাতির জমিয়েছিল। এমন খাতির যে একেবারে বিদেশ থেকে চকলেট এনেছে তিনি। চকলেট খাওয়া মেয়েটি কত বড় হয়েছে জানলে আর চকলেট আনতেন না নিশ্চয়ই। রাবিয়া এমন আরও কয়েকজন বন্ধু আছে। একজন ছিল আবুর মা। কী যে ভালোবাসতো রাবিয়াকে, রোজ একবার খোঁজ নেওয়া চাই। রাবেয়া যেবার অসুখ হলো, টাইফয়েড, বাবুর মা তার ঘর সংসার নিয়ে আমাদের বারান্দায় উঠে এলো। 15 দিনের মতো ছিল অসুখ। সেই কয়দিন বুড়ি এখানেই ছিল। মা ভারী বিরক্ত হয়েছিল, মেয়ের অমঙ্গল হবে ভেবে তাড়িয়েও দিতে পারেননি। হঠাৎ একদিন আবুর মা আসা বন্ধ করে দিল। হয়তো চলে গিয়েছিল অন্য কোথাও, কিংবা মারাটারা গিয়েছে গাড়ি চাপা পড়ে। রাবেয়াটাকে ঠাট্টা করে সবাই আবুর মার সখী ডাকত। বাবা ডাকতেন আবুর নানি। রাবেয়া রাখত না মোটেও। আবুর মার সঙ্গে রাবেয়া হেসে হেসে কথা কইছে, ছবির মতো ভাসে চোখে। ও বুড়ি, আজ কত পেয়েছো? 2 সের চাউল আর 4 আনা পয়সা। এই কাপড়টা দিছে পুরানা পল্টনের এক বেগম সাহেব। দেখি কি কাপড়? রাবেয়া গম্ভীর হয়ে কাপড় দেখত। ভালো কাপড়, ছাপাটা ভালা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছাপ। রাবেয়াটা বেশ পাগল।